আপনি জানেন একটা স্বাধীন চেতা নারী তাদের ভালোবাসাটা হীরের থেকেও মূল্যবান হয়। আপনি তাকে টাকা দিয়ে প্রথম কথা কিনতে পারবেন না। সে ভালোবাসায় কি চায়? অ্যাফেকশন, অ্যাট্রাকশন। সে এমন একটা মানুষ তার জীবনে চায় যে তার প্রতি ইনভেস্ট করবে, তার হয়েই থাকবে। দিন শেষে সে এমন একটা মানুষকে চায় তার জীবনে যেন সে দুনিয়ার সামনে বলতে পারে এই মানুষটা এক এবং একমাত্র আমার ব্যক্তিগত, যার উপরে কারোর কোনো অধিকার নেই। স্পেশাল দিনগুলো সেই মানুষটাকে সে পাশে চায়। এবার আমি বলি স্বাধীনচেতা মেয়েরা যারা ইন্ডিপেন্ডেন্ট ওমেন হয় না, তারা নিজেদের খরচ নিজেরা তুলে নিতে পারে। আপনি তাকে টাকা দিয়ে কোনো কিছু দিয়ে অফার করে কোনো সারপ্রাইজ দিয়ে তাকে খুশি করতে পারবেন না। তার কি চাই? কথা চাই, আপনার সময় চাই, আপনার ব্যবহার চাই। তার ছোট ছোট বিষয় সে নোটিস করে। আপনি কখন তার সঙ্গে কীরকম আচরণ করছেন সে সমস্ত কিছু নোট ডাউন করেন তার জীবন। এই সমস্ত জাতীয় মেয়েরা না নিজেদের বিল নিজেরা পে করতে জানে, নিজেদের জামা কাপড় নিজেরা কিনতে জানে। কোনো কেউ আসলো আর তাকে তুলে নিয়ে চলে গেল, এরা এতটা অ্যাভেলেবেল হয় না কারো কাছে। যার কাছে অ্যাভেলেবেল হয় মানে সেই মানুষটা অত্যন্ত তার কাছে ব্যক্তিগত এবং বিশেষ। তো যদি আপনার জীবনে এরকম কোনো পার্টনার থাকে যে খুবই স্বাধীনচেতা, যেই মেয়েটা না তার বাবার টাকায় চলতে চায়, না তার জীবনে থাকে এমন একটা পুরুষ যার উপর সে নির্ভরশীল নয়, একটা মানসিক কানেকশন চায়, জানে যে কীভাবে কার সঙ্গে কতটা কথা বলতে হবে, কার সঙ্গে কীভাবে চলতে হবে, আপনার থেকে শুধু ভালোবাসাটুকু চায়। সব মেয়েদেরকে যদি আপনি অল্প সময় দেন না, এর পোষাবে না। এদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে। মানে আপনি ভালোবাসতে বাসতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু এই জাতীয় মেয়েরা ভালোবাসা নিতে নিতে কখনো ক্লান্ত হবে না। এরা সারা দুনিয়ার সামনে বলবে যে এই মানুষটাকে আমি ভালোবাসি। তো সে চায় আপনি এতটাই শক্তিশালী হন মানসিক দিক থেকে যেন সেই মেয়েটাকে নিয়ে সারা দুনিয়ার সামনে বলতে পারেন এই মেয়েটাকে আমি ভালোবাসি এবং এই মেয়েটা আমার জীবনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। নিজেরা রানীর মতন থাকতে চায়। তাই তার জীবনে থাকা পুরুষ বা যত জীবনের জিনিস মানুষজন আছে তাদেরকে সে রাজার মতন ট্রিটমেন্ট করে, কখনো তাকে টেনে ধরে না, সবসময় সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়। তো যদি আপনার জীবনে কেউ থেকে থাকে এমন কোনো ওমেন, তাহলে আমি বলবো বিশেষত আপনি খুবই লাকি একটা পার্সন। মানে এমন যুগে দাঁড়িয়ে কলিযুগে যেখানে প্রতিটা মেয়ের আছে একটা পুরুষের উপর নির্ভরশীল, সেখানে আপনি এমন একটা বান্দি পেয়েছেন যে শুধু নিজের টাকায় নিজে চলতে চাইছে। আপনাকে সে রাজার হালে রেখেছে, কোনো চাকর বানিয়ে রাখেনি। শুধু চায় চোরো কো গুলাম বানকে रहेंगे। শুধু বউ পাগলা একটা পুরুষকে সে চায়। তো হতে পারলে হন, না হলে সোজা রাস্তায় কাল্টি মারুন। এখনই ওয়েট করবেন না।